কিছু জায়গা যেমন দেখলে চোখ জোড়ায় তেমনই মনেও শান্তি পায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। ফুল পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। ছোটবেলা থেকে এইসব জিনিসগুলো আমার অনেক বেশি পছন্দ ছিল। চারপাশটা একদম সাজানো গোছানো, শান্ত সুনিবিড়, চারপাশটা ফুলে ফুলে ঢাকা থাকবে এমন কিছু পরিবেশ। বেশ অনেকদিন পরে এমন একটা সুন্দর জায়গায় গেলাম যার চারপাশটা যেমন সবুজ তেমনই ফুলে ফুলে ছেয়ে আছে। আসলে এই সুন্দর জায়গাটায় ঘুরতে যাওয়ার একদমই উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য কিন্তু অন্য আরেকটা ছিল, মানে অন্য একটা কাজে কিন্তু গিয়েছিলাম। তার পাশাপাশি এত সুন্দর একটা জায়গা ঘুরে আসতে পারলাম। এক কথায় বলা যায় হ্রদ দেখাও হলো, কলা বেচাও হলো। যারা গাজীপুরের মধ্যে আছেন কিংবা তার আশেপাশে আছেন তারা অবশ্যই জায়গাটা দেখে চিনেই ফেলছেন। সত্যি বলতে এই জায়গাটার নাম অনেক শুনেছি। এই তো গত এক সপ্তাহ আগেও কিন্তু বিভিন্ন রিসোর্ট সম্পর্কে আলাপ করতে গিয়ে আমাকে কিন্তু একজন এই জায়গাটার সাজেস্ট করছিল। আমাকে অনেক করে বলা হয়েছিল যদি সুন্দর সুনিবিড় এলাকা দেখতে চাই কিংবা ফুল দেখতে চাই তাহলে যেন এই এরিয়াটাতেই ঘুরতে যাই। তবে আমি কেন জানি গ্রিন ভিউর প্রেমে পড়ে গিয়েছিলাম। সেটা ছাড়া অন্য কোনো কিছুই তেমন একটা ভালো লাগে নাই। সত্যি বলতে আমার দেখা সেটাই সবচেয়ে বেস্ট একটা রিসোর্ট। তার পাশাপাশি অন্য যে কোনো জায়গায় কিন্তু অনেক বেশি সুন্দর যদি চারপাশটা মনোরম দৃশ্য এবং ফুলে ফুলে সজ্জিত থাকে। আচ্ছা বেশ, তো অনেক করে বলে ফেলেছি। এর উদাহরণ আসলে এই এরিয়াটা দেখে আমার ময়মনসিংহ কৃষি ভার্সিটির কথা অনেক বেশি মনে পড়েছিল। ওই এরিয়াটাও কিন্তু অনেক বেশি বড়, এই এরিয়াটাও কিন্তু কম না। বেশ অনেকটা জায়গায় যেমন খোলামেলা আর চারপাশটাও কিন্তু অনেক সুন্দর। এই জায়গাটা হচ্ছে ধান গবেষণা কেন্দ্র, যেটা গাজীপুরে অবস্থিত। চারপাশের এই যানজট দেখলে আপনার মনে হবে যে একটা বিরক্তিকর নগরীর মধ্যে এসে পড়েছি। তবে তারই মধ্যে এই জায়গাটা দখল করে আছে একদম সুনিবিড়, সুজলা সুফলাও বলতে পারেন। যেহেতু ধান গবেষণা অনেকটাই গ্রামের মতো, চারপাশটা কিন্তু ধানের জমি, পাশাপাশি কৃষি যত ধরনের শাকসবজি আছে সমস্ত কিছুই কিন্তু এখানে উৎপন্ন করা হয়। বাংলাদেশ কৃষি গবেষণার প্রধান অংশই কিন্তু বাংলাদেশ ধান গবেষণা, আর যা বাংলাদেশের প্রধান খাদ্য ধানের জাত এবং মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। যদিও এই এরিয়াটা একদমই রেস্ট্রিকশন এরিয়া, এটা সবার জন্য উন্মুক্ত কিনা সেটাও কিন্তু আমার জানা নেই। তবে এইসব এরিয়াগুলো ঘুরে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই এরিয়াটা সম্পর্কে অনেক অনেক প্রশংসা শুনেছিলাম, তবে এবার নিজ চোখে দেখে অনেক বেশি ভালো লাগছে। ভিডিওতে কতটা ফুটিয়ে তুলতে পারছি তা বলতে পারবো না, তবে নিজের চোখে যতটুকু দেখেছি তাতেই শান্তি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।